ইসরায়েলের মাঝখানো পাকিস্তানও এখন এন্ট্রি মারি দিছে। আজকের এই ভিডিওর মাধ্যমে 14টা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইমু। 14টা ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানি দেখতে পাইবা পাকিস্তানে কিভাবে সাপোর্ট করে, শিয়া সুন্নি কিভাবে এক হইছেন। এই জিনিসখানি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা। ইসরায়েলের মানুষে এখন বিগ কুজিত্রা ইরানের কাছে, ইরানে যেত ইসরায়েলের উপর কোনো হামলা না করে। প্রথমে আপনারা ভিডিও ক্লিপটা দেখিলেন। যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন ইসরায়েলের মানুষে এখন ইরানের কাছে বিগ কুজিত্রা যাতে ইরানে কোনো হামলা না করে। 2 নম্বর আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই, আপনারা দেখক 14টা ভিডিও ক্লিপস আপনারা দেখিয়ে যাইবা আর ভিডিওটা মানবতার খাতিরে শেয়ার মারি দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। পাকিস্তান থেকে এখন আতিয়ার ফাটানিয়র ইরান, পাকিস্তানের কিছু সিপাহী সৈন্য হল যাইতরা আতিয়ারর সাথে। 3 নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানি দেখতে পাইতরা ইসরায়েলের মানুষ কিভাবে দৌড়াইতরা। ইসরায়েলের মানুষ এখন যাইবার জায়গা পাইতরা না, নালে বেনালে আজরাইলে তার দেশ ফালাইয়া এখন বাগের। ইসরায়েলের মধ্যে এখন মানুষ থাকতে বাধ্য নাই। কিতার লাগি ইরানে যেভাবে হামলা করে, ইরানের হামলার কারণে আজকে ইসরায়েলের মানুষের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন ইসরায়েলের মানুষ কোন দেশে যাইতা, ইসরায়েলের মানুষের কোন দেশে জায়গা দিত, এই জিনিসখানে আপনারা কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইবা। কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে ইসরায়েলের সাপোর্ট কতরা, এখন আমেরিকায় জায়গা দিবানি ইসরায়েলের অত সব মানুষরে। 5 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা দেখেন আর ভিডিওটা শেয়ার মারেন। 5 নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানি দেখতে পাইতরা ফিলিস্তিনি একটা ফ্ল্যাগ আর পাকিস্তানি একটা ফ্ল্যাগ আত লইয়া কিছু বাইনতে নাচানাচি কতরা। কিন্তু এই সময় কালো নাচানাচি না করিয়া আল্লাহর কাছে দোয়া করার দরকার। কিন্তু ইটা বাইনতে নাচানাচি কতরা, নাচানাচি খানে আমার বিলকুল পছন্দ হইছে না। 6 নম্বরে যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা, 6 নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা, এই ভিডিওটা হইছে ফিলিস্তিনের। যখন ইরানে ইসরায়েলের উপর যখন হামলা করা শুরু করছে তখন এই ভিডিওটা ইরানের হামলার পরে থেকে ফিলিস্তিনি যত মানুষ এখন পর্যন্ত বাঁচিয়া আছেন এরাই কিন্তু অনেক খুশি কতরা। কিতার লাগি খুশি কতরা, অতদিন কোন মুসলিম কান্ট্রি গাজা এবং ফিলিস্তিনের ইয়া আওয়াজ উঠাইছে না। ইরানে আওয়াজ উঠানির কারণে, ইরানে ইসরায়েলের উপর হামলা করার কারণে আজকে এটা কোটি কোটি বাচ্চাইতে নাসিতরা খুশি কতরা। খুশির হালতে এই জিনিসখানা বুঝা যায় ফিলিস্তিন এখন আজাদ একটা দেশ হইব, ফিলিস্তিনে আজাদি পাইব। সাত নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে এই জিনিসখানাই আপনারা শুনতে পারছেন শিয়া সুন্নি বাই বাই। ইরান থেকে খবর আইছে শিয়া সুন্নি বাই বাই। শিয়া সুন্নির মাঝে শর্ট ফর্মে আমি আপনারা একটা জিনিস বুঝাইতাম চাই, শিয়া ওর সুন্নি 2 জাত। এই 2 জাতের মাঝে প্রথমে অত দুস্তি আসলো না, কিন্তু এখন অনেক দুস্তি বাড়িছে। শিয়া সুন্নি বাই বাই, ইরান থেকে খবর আইছে শিয়া সুন্নি বাই বাই, মানে এখন শিয়া সুন্নি যারা আছেন তারা সবাই এক হয়ে গেছেন, এক হইয়া একজোট হইয়া ইসরায়েলের উপর হামলা চালাইতরা। 8 নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানি দেখতে পাইতরা ইরানে যখন ইসরায়েলের উপর যখন মিসাইল চাড়ে, স্বামী স্ত্রী 2 জনে মিলিয়া জানেলার তারও উবাইয়া দেখাত লাগছেন মিসাইলটা কোন দিকে যায়। এর ফাঁকাদি কিছু মিসাইলের সিটা এই নাঙ্গা বৌদির বুকুত আইয়া পড়ে গেছে। বুকুত ফড়ার কারণে কিছু নাচানাচি করিয়া হরিয়া গেছেন। একটা জিনিস আপনারা চিন্তা করবা, এক দেশে আরেক দেশের উপরে মিসাইল চাড়ে আর এই মিসাইল গুলারে জানেলার তারও উবাইয়া দেখার কি দরকার ছিল। United for Gaza's freedom, people of Pakistan, Iran and Palestine. We are together, we will fight. এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানি শুনতে পারছেন পাকিস্তান, ইরান, ফিলিস্তিন ফ্রি। পাকিস্তানে এখন ইরানরে সাপোর্ট করছে আর পাকিস্তানে ইরানরে এখন আতিয়ার ফাটার। নিউজ মোতাবিক এই জিনিসখানাই আমি আপনারা কইতাম চাই পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের আতিয়ার হয়তো এখন ইরানও যাইতে পারে। তবে সোশ্যাল মিডিয়ার সব জিনিস আপনারা বিশ্বাস করবে না। বর্তমান এআই দ্বারা অনেক জিনিস এডিটিং করিয়া মানুষে দেখাইতরা।
কিন্তু ইরানে লাগাতার ইসরায়েলের উপর হামলা করে এই জিনিসখানা কিন্তু 100% কনফার্ম। पाकिस्तान और ईरान का रिश्ता क्या? পাকিস্তানের মানুষে এই ভিডিওটারে জারি করছেন যে পাকিস্তান এবং ইরানের রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حرة حرة إسرائيل برا برا فلسطين حرة حرة كارولينا برا برا فري فلسطين فري غزة تكبير الله أكبر تكبير تكبير الله أكبر। এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানা শুনতে পারছেন ইসরায়েল হরাও গাজা ফ্রি করো ফিলিস্তিন ফ্রি করো এই জিনিসখানা আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পারছেন। তো 14টা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইছি, সব ভিডিও ক্লিপসের ভয়েস আমি আপনারা শুনাইছি না, তবে 14টা ভিডিও ক্লিপস বানাইয়াও আমি একটা জিনিস কইতাম চাই 14টা ভিডিও ক্লিপসের মাধ্যমে 100% ইরানের সাপোর্ট নেবাবর 100% ইরানরে সাপোর্ট করাবর। কেন সাপোর্ট করাবর? কারণ ইসরায়েলের উপর ইরানে এখন হামলা করে। 14টা ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানা দেখতে পাইছেন বর্তমান ইসরায়েলের মানুষ যাইবার কোনোবাই জায়গা নাই, ইসরায়েলের মানুষ যাইবার জায়গা পাইতরা না, ইসরায়েলের মানুষে ইসরায়েল ছাড়তে বাধ্য হইছেন। কিন্তু ইসরায়েলের মানুষে এখন ইসরায়েল ছাড়িয়া কোন দেশের মাঝে যাইতা? এখন যেন ইসরায়েলের মানুষে এই জিনিসখানা হইতরা যে ইরানে ইসরায়েলটারে ফ্রি করুক, ইরানে যাতে ইসরায়েলের উপর কোনো হামলা না করে, এই জিনিসখানা তো রিকোয়েস্ট করা ইসরায়েলের মানুষে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, যখন ইসরায়েলে যখন ফিলিস্তিন তাবাহ করছে, ইসরায়েলে যখন গাজাপট্টি তাবাহ করছে, ইসরায়েলে যখন মানুষ মারছে, তখন এটা মানুষের মুখ বায় মাত পার হইছে না। তখন এটা মানুষে এই জিনিসখানাই মনে করছেন যে ইসরায়েলে যেভাবে হামলা করে ইসরায়েলের হামলার কারণে ফিলিস্তিন এবং গাজা শেষ হয়ে যাব, ফিলিস্তিন এবং গাজা ইসরায়েলে দখল করে লইব। এখন কিন্তু সেই সুযোগ আর নাই, কারণ এখন মুসলিম সমাজের চোখ ফসা হয়েছে। মুসলিম দেশের চকুর মাঝে যে খালাফট্টিটা আসলো, এই খালাফট্টি বর্তমান হরি গেছে। আর খালাফট্টি হরার কারণে এখন ফিলিস্তিন এবং গাজার অত বেশি সাপোর্ট দিতরা 57টা মুসলিম দেশে। তবে 57টা মুসলিম দেশ ওপেনলি এখনো সামনে আইছে না। সামনে মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিসখানা পাওয়া যায় পাকিস্তান এখন কুলামেলা হিসাবে সামনে গেছে গিয়া। মিডিয়া রিপোর্টিং হিসাবে কিংজুং পাগলা যাই না সইন তাইনো সামনে আই গেছেন। কিংজুং পাগলারে লই একটা ভিডিও বানাইছি, আপনারা পাইবা। এখন কিংজুং পাগলায় ইরানের সাপোর্ট কতরা। কিংজুং পাগলায় এই জিনিসখানাই নকইছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে যদি ইসরায়েলরে সাপোর্ট করেন তো কিংজুং পাগলায় টাইম বোম দিয়ে জবাব দিবা আমেরিকারে। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা। আর অল বিশ্বর মুসলমানে এই দোয়াটা করো যাতে এই ইউথটা যত জলদি পারা যায় থামুক, কারণ ইনসানিয়ত বাঁচাই রাখার দরকার। ইসরায়েলের উপর যেন ইরানে হামলা করে, ইরানের হামলার কারণে ইসরায়েলি মানুষ মতরা, ইসরায়েলি মানুষের দেশ ছাড়িতরা, ইসরায়েলি মানুষের গড় দুয়ার বাঙ্গিয়া তাবা করাবার, ইসরায়েলি যে এয়ারপোর্ট আসলো, তেল হাবিবর মাঝে যে হাওয়াই আড্ডা আসলো, এই হাওয়াই আড্ডা গত কালকের রাত্রের হামলা একদম তছনছ হয়ে গেছে গিয়া। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা যে ইরানে ইসরায়েলের উপর হামলা করার এই জিনিসখানাই নাই, ইসরায়েলেও ফাল্টা জবাব দেয়। কিন্তু ইসরায়েলে ফাল্টা জবাব দিতে গিয়া ইসরায়েলে বালা করে জবাব দিতে পারেন না। প্রথমে যেইভাবে ইসরায়েলে গাজা এবং ফিলিস্তিনের উপরে যেইভাবে হামলা করছে, এইভাবে কিন্তু ইরানের উপর হামলা করতে পারেন না। কারণ নিউজ মোতাবেক ইসরায়েলের কাছে বর্তমান আতিয়ার নাই, কোন দেশটা কি আতিয়ার আন না, কোন দেশে আতিয়ার দেয় না। কারণ প্রথমে ইসরায়েলের সাপোর্ট বেশি আসলো, তার কারণে ইসরায়েলে অত বেশি হামলা করছে। নিউজ মোতাবেক ইসরায়েলের কাছে আতিয়ার না থাকার কারণে ইসরায়েলে ইরানের উপর হামলা করতে পারেন না। তো এই জিনিসখানাই আপনারা মনে করবা 57টা যে মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশের পিছনে কিন্তু সাপোর্ট আছে ইরানের।
পিছন থেকে মুসলিম দেশে সাপোর্ট করে, পিছন থেকে যদি মুসলিম দেশে সাপোর্ট না করতো তাহলে ইরানে খোলামেলা হিসাবে ইসরায়েলের উপর অত বেশি হামলা করতে পারতো না। 57টা মুসলিম দেশের সাপোর্ট থাকার কারণে আজকে আমেরিকায়ও মাথা নত করা লাগছে। তো প্রথম থেকে যদি 57টা মুসলিম দেশের সাপোর্ট যদি থাকতো তাহলে ফিলিস্তিন আজকে তাবা হইতো না, গাজা আজকে তাবা হইতো না, গাজাত অত বেশি মানুষ মরতা নাই, গাজা যেইভাবে আসলো সেইভাবে রইতো। তো ভিডিওর লাস্টে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, ইসরায়েলের উপর যখন প্রথম হামলা করা হয়েছে, প্রথম হামলা হামাসে করছে ইসরায়েলের উপরে, কিন্তু ইসরায়েলে পাল্টা জবাব হামাসের কাছ থেকে নিত, কিন্তু ইসরায়েলে পাল্টা জবাব নিছে খান থেকে ফিলিস্তিনের মানুষের কাছ থেকে, গাজার মানুষের কাছ থেকে। হামাসে যখন হামলা করছে ইসরায়েলের উপর, তো ইসরায়েলে পাল্টা জবাব পাল্টা বদলা যদি নিতে লাগে তো হামাসের উপরে থেকে নিত। ইসরায়েলে হামাসের উপরে থেকে বদলা নিত, কিন্তু হামাসের উপরে থেকে বদলা না নিয়া নিচে ফিলিস্তিনি মানুষের উপরে থেকে, গাজার মানুষের উপরে থেকে। এখন যেন ইরানে হামলা করে, ইরানের হামলা দেখার কারণে এখন হল বিশ্বর কিছু মানুষে এই জিনিসখানাইন কইরা ইরানে অত বেশি হামলা কিতার লাগি করে, ইরানে এখন আতঙ্কি হামলা করে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, লজিকটা আপনারা বুঝার চেষ্টা করবা, যে কোনো জায়গার মাঝে যদি মুসলমানের উপরে যদি অত্যাচার চলে, মুসলমানের উপরে যদি হামলা হয়, তখন মানুষের মুখটা বন্ধ থাকে। আর যখন মুসলমানে কোনো জিনিসের উপর যদি হামলা করিলায় তখন মুসলমানের টাইটেল দেওয়া হয়ে যায় আতঙ্কি। এই জিনিসখানাইন কেন ভাই? এই জিনিসখানাইন বুঝো না, দুই দেশের লড়াইয়ের মাঝে সমঝোতা কিভাবে করানি যায়, দুই দেশের ইউটটারে কিভাবে টামানি যায়, সেই জিনিসখানাইন মানুষে দেখে না। কিছু অন্ধভক্ত মানুষে এই জিনিসখানাইন দেখে, মুসলমানের উপরে হামলা চলে, মুসলমান মতরা, তখন তার মুখ বন্ধ থাকে। এখন ইরানে ইসরায়েলের উপর হামলা করে, তো এখন মানুষের মুখ খুলে গেছে, ইরানে এইভাবে হামলা কিতার লাগি করে। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা, পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব।